গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এই বাইরের সিঁড়িটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, দেখো একদম পেটি নোংরা। তারপরে এই হকারগুলো আসবে আর এই প্লাস্টিকগুলো বিক্রি করব এই নিয়ে গোটা সিঁড়িটা জ্যাম্প হয়ে গিয়েছিলো একবারে, মানে ভর্তি, হাঁটা চলার জায়গা ছিল না। এমনকি আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে যে বাচ্চাগুলো আমার নাচ করতে আসতো, ওরাও বলছিল, আন্টি এই সিঁড়ি দিয়ে হাঁটতে পারছি না। সত্যি কথা, সময়ও পাচ্ছিলাম না। আজকে ফাইনালি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম আজকে সিঁড়িটাকে পরিষ্কার করব। দেখো কি অবস্থা! গোটা সিঁড়িটায় একটুখানি হাঁটার জায়গা আছে। এই যে পেটি, তারপরে সোলার, তারপরে যত নোংরা গ্যাঞ্জাম এই সিঁড়িটায় ছিল। তো প্রথমত আমি গাছগুলোকে একদম যেগুলো খুব প্রয়োজন সেগুলো রেখেছি। বাকিগুলো দেখো কত সুন্দর সুন্দর পাতাবাহার গাছ। অ্যালোভেরা, এই যে অ্যালোভেরা কত, ও এখানে আরেকটা, এগুলো ভেঙে এতগুলো রাখবো না। এটাও ভেঙে ফেলে দেবো। প্রচুর অ্যালোভেরা হয়ে গেছে, মানে অযত্নে ভালো হয় জানো তো? আর যেগুলোকে খুব যত্ন করি সেগুলোই থাকে না। অযত্নের এই যে এটাকে তুলে ফেলে দিচ্ছি, তাও দেখো এ বেঁচে উঠবে। আর যেগুলো যত্ন করে ভালো করে রাখি সেগুলোই বাঁচে না। এই যে ফেলে দিলাম এগুলো, কেউ যদি নিয়ে যায় তো নিয়ে যাক গো, আমার কোনো অসুবিধা নেই। আর এই যে একটু পরিষ্কার করলাম, ফাঁকা করলাম। এবার ভালো করে ঝাঁটফাট দিয়ে দেখো সিঁড়িটা এবার হাঁটার জন্য উপযুক্ত হলো। এই সিঁড়িটাই ভাবছি ফাঁকা সিঁড়ি যেহেতু, ওই সাইডে একটা করে টব দিয়ে দেবো যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, পড়ে টরে না যায়। কারণ গাছ আছে সেই ভয়ে ওই সাইডে যাবে না। এরকম করে ভালো করে ডেকোরেশন করব বলে ভেবেছি। তোমাদেরকে তো সবটাই শেয়ার করব। তার সাথে আমাদের পুচকুটা চলে এসেছে। "সোনামা তুমি কি করছো?" এই কত আজব প্রশ্ন তার। তারপরে খুব এটা ওটা করার পরে খিদে পেল। তো খিদেতে সকালবেলা ছেলেকে চাউমিন দিয়েছিলাম। ওটা কিছুটা রাখা ছিল ওর বাবার জন্য, আমার জন্য। তো আমি আর এটা ওটা না লাগিয়ে, মানে বাসন লাগালে তো আমাকেই ধুতে হবে, ওইজন্য না লাগিয়ে কড়াইতেই খেয়ে নিচ্ছি। তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, চলো টাটা।